নদীপথে লঞ্চ ভ্রমণ, তারপর ট্রলারে করে সমুদ্র পাড়ি দেওয়া, আর শেষে একটা নির্জন চর যেখানে সমুদ্র সৈকত, ঝাউবন, গহীন বন থাকবে। সেখানে যেতে চান? তাহলে আপনাদেরকে যেতে হবে চরহেয়ার। পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চর মন্তাজ ইউনিয়নে এই চরহেয়ার অবস্থিত। কিছুদিন আগে আমরা 12 জনের একটা গ্রুপ ঘুরে আসলাম সেখান থেকে। আপনাদের কাছে সেই ট্যুরের বিস্তারিত তুলে ধরব। আমরা যাত্রা শুরু করলাম বৃহস্পতিবার ঢাকার সদরঘাট থেকে। প্রতিদিনই সদরঘাট থেকে সন্ধ্যা 6:45টায় চর মন্তাজের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। কেবিন বা ডেক ভাড়া করে যেতে পারবেন। আমরা ডাবল কেবিন নিলাম 2000 টাকা করে। আপনারা চাইলে লঞ্চের খাবার খেতে পারবেন, আবার খাবার নিয়েও আসতে পারবেন। এই লঞ্চে যেতে যেতে উপভোগ করতে পারবেন রাতের নদী পাড়ের দৃশ্য, ভোরের সুন্দর আকাশ, নদীর দুধারের সুন্দর প্রকৃতি। চর মন্তাজ পৌঁছালাম পরের দিন প্রায় 11:15টায়। এখান থেকে ট্রলারে করে যেতে হবে চরহেয়ার। রাতে থাকার জন্য বিভিন্ন ধরনের তাঁবু, যাওয়া আসার ট্রলার ও রাতের রান্নার বন্দোবস্ত আগেই করতে হবে। চরহেয়ারে বাজার নেই, তাই যা খাবেন এই চর মন্তাজ থেকেই বাজার করে নিতে হবে। এই চর মন্তাজেই দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর সবকিছু ট্রলারে উঠিয়ে ধীরে ধীরে রওনা দিলাম চরহেয়ারের উদ্দেশ্যে। তখন নদীতে জোয়ার, পাশের চরগুলোতে পানি উঠে গেছে। গাছগুলো পানির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছে। এ জায়গাটা অনেকটা রাতারগুলের মতো লাগছিল। চরহেয়ারে যাওয়ার আগেই আরেকটি চর আছে, নাম সোনার চর। এই চরেই হরিণ আছে, আছে সমুদ্র সৈকত। আর এই চরে যাওয়ার পথে আমরা মাছ ধরা নৌকা থেকে তাজা মাছ কিনে নিলাম। চরহেয়ারের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই নদী পার হয়ে সমুদ্রে পৌঁছে গেলাম। সমুদ্র বেশ উত্তালি ছিল। ট্রলারে করে সমুদ্র পাড়ি দিচ্ছি আমরা। দূরে দেখা যাচ্ছিল চরহেয়ার। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছিল আমাদের উপর। এই পথটা পাড়ি দেওয়ার জন্য মনে সাহস থাকতে হবে। চরহেয়ারে 2টা দোকান আছে যেখানে চা বিস্কিট সহ ছোটখাটো জিনিস কিনতে পাওয়া যায়। তারপর ঝাউবনের মধ্য দিয়ে এগিয়ে চললাম সমুদ্রের দিকে। সমুদ্র পাড়ে ট্যুরিস্টদের জন্য ট্রি হাউস ও দোলনা আছে। সমুদ্রে নেমে সারাদিনের ক্লান্তি ধুয়ে ফেললাম আমরা। এখানকার সমুদ্র সৈকতটা অনেক বড় এবং নির্জন। এই সৈকতে লাল কাঁকড়ারও দেখা পাবেন। এখানে পানি ও বাথরুমের বেশ ভালো ব্যবস্থা আছে, সুতরাং এটা নিয়ে কোনো টেনশন নেই। এখানে সকালে সূর্যোদয় দেখতে পাবেন। একদিকে শান্ত নদী, আরেকদিকে শান্ত সমুদ্র, মনটাকে একদম শান্ত করে ফেলে। চরের আরেকটা উল্লেখযোগ্য দিক হল গহীন বন, যেখানে আছে অনেক ধরনের গাছ, আর সব সময় শোনা যাবে বিভিন্ন পাখির ডাক। এখানকার কেওড়া গাছের শ্বাসমূলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হবে যেন সুন্দরবনে আছি। এখানে প্রচুর বাবলা গাছ আছে, গাছ ভরা পাকা বাবলা ঝুলে আছে, ইচ্ছা মতো খাওয়া যায়। যেভাবে এখানে আসা সেভাবেই আবার ফেরা। সকাল 11টার পর রওনা দিয়ে চর মন্তাজ আসলাম 12:30টার দিকে। চর মন্তাজে এসেই লঞ্চে উঠে পড়লাম এবং লঞ্চ ছেড়ে দিল। রাতে আমরা লঞ্চেই খেয়ে নিলাম। ঢাকার সদরঘাট এসে পৌঁছালাম রবিবার সকাল 8:30টায়। আর এভাবেই শেষ হলো আমাদের চরহেয়ার ট্যুর। এই ট্যুর সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন।